আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যারা কম্পিউটারের ইউজার রয়েছি, আমরা উইন্ডোজ সেটআপ করে থাকি। কিন্তু উইন্ডোজ সেটআপ করার পর আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আমাদের কম্পিউটারটা যেহেতু নতুনভাবে সি ড্রাইভ ফরম্যাট দিয়ে এরপর উইন্ডোজটা সেটআপ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দিস পিসি বা কম্পিউটার আইকনটা কিন্তু সামনে শো করে না। তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজটা রয়েছে, আমার সেটআপ রয়েছে উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 11 এ এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল সফটওয়্যার সকল কিছু আইকন এখানে সামনে শো করলেও কিন্তু আমাদের দিস পিসির কোনো আইকন এখানে শো করছে না। এবং আমি আহ, একদম ইজি ওয়েতে দেখাবো কিভাবে আপনারা দিস পিসির আইকনটা সামনে শো করাবেন। অনেকেই করে থাকেন যে শর্টকাটের মাধ্যমে আপনারা এই দিস পিসিটা সামনে শো করান, সেক্ষেত্রে অনেক রকমের প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তার জন্য আমরা এখন করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করে পার্সোনালাইজ নামে একটা অপশন পাবো, তো এই পার্সোনালাইজে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেন আপনারা এখানে পার্সোনালাইজের অপশনটা চলে আসবে, ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পারেন থিম লেখা রয়েছে। তো এই থিমের উপর একটা ক্লিক করব। থিমের উপর ক্লিক করার পর এখানে আমরা ডেস্কটপ আইকন সেটিংস ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা দেখতে পারবো এখানে দিস পিসি আপনার যে ইউজার নামে উইন্ডোজটা সেট আপ করেছেন সেটা থাকবে, নেটওয়ার্ক, রিসাইকেল বিন সব কিছুই থাকবে। কিন্তু এখান থেকে আমরা দিস পিসিটা যদি আমরা সামনে শো করাতে চাই তাহলে দিস পিসি এর এখানে উপরে দেখতে পারবো কম্পিউটার নামে একটা অপশন রয়েছে, এটাতে কিন্তু টিক নেই। তো আমরা এখানে একটা টিক মার্ক দেবো, টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই, এরপর ওকে, দেন আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু দিস পিসিটা শো হয়ে গিয়েছে। একদম ইজি ওয়ে, সকলে আশা করি পারবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।